জেলার বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ। শুক্রবার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন কনফারেন্স হলে মোবাইল ফোন হারানো ওই মালিকদের হাতে তুলে দেয় পুলিশ। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। জানা গিয়েছে, কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় নানাভাবে হারিয়ে যায় মোবাইল হ্যান্ডসেটগুলি। ওই মোবাইল ফোন খোয়ানো প্রকৃত মালিকেরা বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তারা অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে বিভিন্ন থানা এলাকা থেকে কার্যত ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে। সেই মোবাইল ফোনগুলি প্রকৃত মালিক যারা রয়েছেন তাদের ডেকে মোবাইল ফোনগুলি তাদের হাতে তুলে দেওয়া হয়। এদিন হারিয়ে যাওয়া মোবাইল ফোন পেয়ে খুশি মোবাইল ফোনের মালিকেরা। এদিন মোবাইল ফোন হাতে ফিরে পাওয়া এক ব্যক্তি কি জানিয়েছেন শোনাবো। অন্যদিকে কোচবিহারের দেওয়ানহাট থেকে হারানো এক গৃহবধূ কি বলতে চেয়েছেন শুনুন। বাজারে ইফতার হয়েছিল, সেখানে আমি গেছিলাম। বসে মোবাইলটা আমার কোলে রাখা ছিল, সঙ্গে আমার ছেলেও ছিল। ছেলে ফোন দেখে দেখে আমার কোলে রাখা আছে, ভাবতে পারিনি হারিয়ে যাবে, আছে আছে 5 মিনিটের মধ্যে দেখি মোবাইলটা ওখান থেকে নেই, হারিয়ে গেছে। পরের দিন এসে কোচবিহার থানায় জিডি করা হয়েছে। তারপর ক্যাশ মেমো দিয়ে। এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে কোন সাল? 2024 জানুয়ারি, সম্ভবত 10 তারিখ এরকম। সর্বোপরি জেলার পুলিশ সুপার সাইবার ক্রাইম সম্পর্কে বেশ কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরেন উপস্থিত মোবাইল ফোন খোয়ানো মানুষদের সামনে। তা শুনে নেওয়া যাক। আপনারা ফলো করবেন, আমাদের যেটা রয়েছে বা এক্স হ্যান্ডেল রয়েছে, তাতে এই সম্বন্ধে অনেক বিজ্ঞপ্তি বা সচেতনতা এগুলো আমাদের দেওয়া হতে থাকে। যেটা সাইবার ক্রাইম নিয়ে বলবো সেটা হচ্ছে, সাইবার ক্রাইমে যারা অপরাধী তারা আপনাদেরকে দুটো জিনিস দেখায়, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে ভয়। লোভ কিরকম? আপনাকে বলবে যে আপনার মোবাইল ফোনটি এত টাকার লটারি পেয়েছে, বা আপনার প্রি অ্যাপ্রুভ লোন স্যাংশন হয়ে গেছে। এগুলো শুনেছেন নিশ্চয়ই, যে এইভাবে কিন্তু অনেক টাকা চলে যায়। পৃথিবীটা অত সহজ নয়। হঠাৎ করে আপনার মোবাইল কেন লটারি পেতে যাবে, এটা প্রশ্ন তো আসতে পারে জানা। বা কেন আপনাকে হঠাৎ করে বাড়ি এসে লোন দিতে বলতে দিয়ে যাবে বলছে, কেন আপনার বাড়ির ছাদেই মোবাইল টাওয়ার লাগাবে বলছে। এগুলো সম্বন্ধে একটুখানি সচেতন হতে হবে। বলে বাংলায় কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এগুলো বলা সত্ত্বেও মানুষ লোভের বশবর্তী হয়ে এখনো নিজের ব্যক্তিগত ডাটা দিয়ে দিচ্ছেন, ওটিপি দিয়ে দিচ্ছেন, কিছু না কিছু দিয়ে দিচ্ছেন। তবে পুলিশ সুপারের উদ্যোগে ৮১টি মোবাইল ফোন ফেরত পাওয়া ব্যক্তিবর্গ বিষয়টিকে অত্যন্ত আনন্দের বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে জেলা পুলিশ সুপারের মূল্যবান বক্তব্য আগামী দিনে পথ চলার ক্ষেত্রেও সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছেন উপস্থিত সকলেই। কোচবিহারের পুলিশ লাইনের কনফারেন্স হল ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।